সুযোগ হিসাবে ইসমাইল আলাইহিসসালামের কাছে আসে এবং বলে, তুমি কি তোমার বাবার হাতে মরতে যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বলেন, আমার বাবা যদি আল্লাহর হুকুমে আমাকে কোরবানি করেন তবে এটা আমার সৌভাগ্য। শয়তান ব্যর্থ হয়ে ফিরে যায়। এই তিনটি স্থানে আজও পৃথিবীর সকল হাজিরা কঙ্কর নিক্ষেপ করেন। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে মাটিতে শুইয়ে দিলেন, মুখ ঘুরিয়ে নিলেন যেন সন্তানের মায়াবী মুখটা তাকে দেখতে না হয়। অর্থাৎ ছুরিটা তিনি গলার দিকে চালাবেন পেছনের দিক দিয়ে, কিন্তু ছুরি চালাচ্ছেন, সন্তানের গলা কাটছে না। ইব্রাহিম আলাইহিসসালাম চেষ্টা করছেন, তবুও ছুরি কাজ করছে না। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটি মোটা সাদা রঙের দুম্বা নিয়ে আসেন। তিনি বলেন, এই দুম্বাটিকে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম দুম্বাকে কোরবানি করলেন। ইসমাইল আলাইহিসসালাম আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়লেন। এই ঘটনার স্মৃতিতে আজও সারা দুনিয়ার মুসলমানেরা কোরবানি করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম দুজনেই ফিরে এসেছেন সেই মহা পরীক্ষার পর, যেখানে পিতা নিজের সন্তানকে আল্লাহর জন্য কোরবানি করতে চেয়েছিলেন, আর সন্তানও আল্লাহর সন্তুষ্টির জন্য নিজে কোরবানি হতে প্রস্তুত ছিলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ একটি মহান বংশধারার ভিত্তি স্থাপন করলেন। এর কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আরও একটি আদেশ আসে, তুমি ও তোমার পুত্র মিলেই এই পবিত্র উপত্যকায় আমার ঘর নির্মাণ করবে, যেই ঘর কিয়ামত পর্যন্ত একমাত্র আমার ঘর হিসাবে পরিচিতি পাবে, যা বর্তমানে আমরা খানায়ে কাবা বলে চিনি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুজন মিলে কাজ শুরু করলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর এনে দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিসসালাম স্থাপন করছেন। যখন কাবার দেয়াল উঁচু হয়ে যায় তখন ইব্রাহিম আলাইহিসসালাম একটি পাথরের উপরে দাঁড়ান। সেই পাথরের নাম আজও স্মরণীয়, যাকে আমরা মাকামে ইব্রাহিম বলে চিনি। কাবা নির্মাণ শেষ হলে দুজন পিতা পুত্র আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এটা কবুল করে নাও এবং আমাদের থেকে এমন একটি জাতি বানাও যারা তোমার ইবাদত করবে, তোমার পথে চলবে। ইব্রাহিম আলাইহিসসালামের সেই দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আর বহু শতাব্দী পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এই ইসমাইল আলাইহিসসালামের বংশধারাতেই এবং এই পবিত্র কাবার পাশেই। বন্ধুরা, এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটা হচ্ছে পৃথিবীর বুকে থাকা মহান রবের তরফ থেকে দেখানো পৃথিবীর শ্রেষ্ঠ বিস্ময়কর সত্য ঘটনা। এটা ত্যাগের ঘটনা, বিশ্বাসের প্রমাণ আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের শিক্ষা। আজও আমরা কোরবানি করি, কিন্তু আমরা শুধু পশু জবাই করি না, আমরা কোরবানি করি আমাদের আত্মমর্যাদা, খারাপ ইচ্ছা, গর্ব, অহংকার সব কিছু শুধু আল্লাহর জন্য। বন্ধুরা, ইব্রাহিম আলাইহিসসালাম, হাজরা আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম তারা আমাদের জন্য রেখে গেছেন আখেরি যুগেও আলো জ্বালানোর জন্য এক অনন্য দৃষ্টান্ত। আসুন আমরাও তার মতো হতে না পারি, তার পথে চলার অন্তত চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, তাতে আপনার একটি ক্লিকেই কারোর হৃদয় পৌঁছে যাবে এই পবিত্র বার্তা।